শান্ত আর নির্ঝুম আকাশ, আর তারই সাথে হালকা হালকা বাতাস, সঙ্গে পড়ছে গাছের শুকনো পাতাগুলো, আর শুকনো উঠোন দেখে মনটা কিন্তু বেশ ভালোই হয়ে গেল। সকাল সকাল টানা 2 দিন বৃষ্টি হওয়ার পরে এরকম ঘুম থেকে উঠে দেখেই মনে বেশ ভালোই লাগছিল। চলো, আকাশ তো দেখা অনেক হয়ে গেল, এইবারে বাসি কাজগুলো শুরু করে দিই। আগেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে বাসি ঘরটা কুড়িয়ে নিচ্ছি, তারপরে বাকি সব কাজ করব। আর কালকে রাত্রিরেই এই ডালটা আনিয়ে রেখেছিলাম, মানে ছোলার ডালটা আনিয়ে রেখে দিয়েছিলাম। আগেই কিন্তু সেই ডালগুলো সকালবেলা উঠে ভিজিয়ে দিচ্ছি, কারণ তা নাহলে আবার ভিজবে না। আর এই যে দেখো, একটু আগেই বলছিলাম না সুন্দর লাগছিল আকাশটা, তারই মাঝে দেখো বৃষ্টিও চলে এসছে। তাই মাথায় গামছা বেঁধে কাজে নেমে পড়েছি। আগেই যেই দেখেছি বৃষ্টি পড়ছে ঝিরঝিরি, তাড়াতাড়ি করে বাইরের কাজে নেমে পড়লাম। আগে বাসনগুলো মেজে নিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন ঘরটাও মুছে নেব। তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে এসেছিলাম, কারণ আমাকে এখন আবার পুজোটাও দিতে হবে। মেয়ে উঠে গেলে কিন্তু ভীষণ দুষ্টুমি করবে। চলো পুজোটা আগে দিয়ে আসি। জানো তো, নিরামিষের দিনে না রোজ রোজ একঘেয়েমি তরকারি আর ভালো লাগছিল না, তাই আজকে বানাবো ঢোকার ডালনা। চলো বানিয়ে নেওয়া যাক। যে সেই সকালবেলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম না, সেইটা দেখো কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে থালায় বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে এইরকম পিস পিস করে কেটে ছাঁকা তেলে ভেজেই নিয়েছি। জানো তো, এরকম ভাজা এই ডালের বড়াগুলো আমার খেতে খুবই ভালো লাগে। আর তারপরেই দেখো তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ ছাঁকা, মানে লাল লাল করে ভেজে নেবো, আর তারপরেই মশলা দিয়ে দেবো। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য জিরে আদা আর লঙ্কা বাটা দেবো। আর তারপরেই ঝোল দিয়ে যখন আলুগুলো, মানে ঝোলটা ফুটে উঠবে, তখনই দিয়ে দেবো বড়াগুলো। আর আজকে রান্না করব ভেন্ডি পোস্ত। ভেন্ডির পোস্ত করব, তার সঙ্গে কিন্তু পোস্তর সাথে একটু সর্ষে বাটাও দেবো, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু ভেন্ডির এই রসাটা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে ডালের ঢোকার যে তরকারিটা, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, একদম ঝাল ঝাল, তবে একটু শুকনো হয়ে